এই সেই কক্সবাজারের ভাইরাল দরিয়ানগর পার্ক, যেখানে আসলে আপনি 40 টাকা টিকিট মূল্যে একই সাথে দেখতে পাবেন ভয়ঙ্কর সেই গুহা, যেখানে আসলে আপনার গা ছমছম করে উঠবে এবং সেই সাথে গুহার ভেতরে পাবেন সুন্দর মনোমুগ্ধকর একটি ঝর্ণা এবং দেখা যায় পাহাড়ের সেই সৌন্দর্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে টিকিট কাউন্টার থেকে 40 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তারপর এখানে প্রবেশদ্বারের টিকিটটা জমা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রবেশদ্বারটা মাছের তৈরি এবং মাছের পেটের ভিতর দিয়ে প্রবেশ করার মতো অনেকটা। খুব দারুণ লাগতেছে। আপনি একদম মনে হচ্ছে আপনি গোয়ার ভিতর ঢুকে যাচ্ছি। দেখেন জাস্ট একটা জায়গা নগর পার্কটার মতো এখন একটা গুহার মতো একটা ভাব আছে। মনে হচ্ছে একটা গুহার ভিতর থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। জাস্ট সি দেখেন দেখেন জাস্ট সি। তো মাছের পেট থেকে বের হয়ে আপনার সামনে পড়বে এমন সুন্দর একটি খোলামেলা জায়গা, যেটা পিকনিক কর্নার হিসেবে ব্যবহার করা যায় এবং এখানে আছে দোলনা, যেটাতে দোল খেতে পারবেন এবং বসার জন্য এমন সুন্দর সুন্দর বেঞ্চ তৈরি করা আছে। যদি আপনি টায়ার্ড ফিল করেন, আপনি এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। একটু সামনে আগাতেই পাবেন আপনারা পাহাড়ে ওঠার জন্য একটা দারুণ সিঁড়ি। সি এখানে মনে হবে যে আপনি ঠিক একটা পাহাড়ের উপরে উঠে যাচ্ছেন। সেটা একটা পাহাড়ে ওঠার মতো। এ সাইডে পাহাড়, এ সাইডে পাহাড়, দুই সাইডে পাহাড়। আমরা পাহাড় ঠিক মাঝ দিয়ে উঠছি। সুন্দর জায়গাটা। সিঁড়িটা শেষ করতে না করতে আপনার সামনে ভেসে উঠবে এমন পাহাড়ের সুন্দর প্রকৃতি, সেই সাথে আপনার কপাল যদি ভালো হয় আপনার জন্য অপেক্ষা করতে পারে ঠিক এমন সুন্দর রমণী। চারি সাইডটা একটু ঘুরে দেখলে আপনার সামনে আরও সুন্দর সুন্দর প্রকৃতি পড়তে পারে। যেমন এখানে দেখেন কপত কপত তাদের সুন্দর টাইম স্পেন্ড করছে। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য সেটা না। আমাদের মূল উদ্দেশ্য ছিল ঝর্ণা এবং গুহা দেখা। তো আমরা ওখানে ঝর্ণা এবং গুহা দেখতে না পেয়ে নিচে নেমে আসি এবং নিচে নেমে বাম হাতে টার্ন করতেই দেখেন এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, যেখানে লেখা আছে ঝর্ণা এবং গুহা। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল ঝর্ণা এবং গুহা দেখা, সেজন্য আমরা সামনের দিকে আগাতে থাকি। সামনের দিকে একটু আগাতেই এমন সুন্দর এবং ভয়ঙ্কর গুহার সন্ধান আপনি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার সামনের দিকে আগাতে যেমন ভয় লাগবে, তেমন একটি রোমাঞ্চকর ফিলিংস আপনার ভিতরে অনুভব করবেন আপনি। গুহা ধরে সামনের দিকে আগাতে গা ছমছম করে উঠবে। তারপরেও আমরা আস্তে আস্তে আরো গহীন গুহার দিকে চলে যাচ্ছি। এখানে একটা সাউন্ড হচ্ছে, আমরা দেখবো কিসের সাউন্ডটা হচ্ছে। চলুন আমাদের সাথে দেখি সাউন্ডটা কিসের। ঠিক আছে, আসুন আমরা দেখি সাউন্ডটা কিসের আসলে। ও এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, আমি আপনাদের দেখাই ক্লোজলিতে। দেখেন এখানে ছোটো একটা ঝর্ণা আছে, এই ঝর্ণা দিয়ে পানি পড়ছে এবং এর উপরে দেখেন জাস্ট জাস্ট অ্যামেজিং। হ্যাঁ, জাস্ট দেখেন গুহাটা একটু দেখেন। এখান থেকে আপনি অনেকটা ভয়ঙ্কর। তো আমরা একটি গুহার মুখ শেষ করে ফিরে আসতেছিলাম। ফিরে আসতে যেয়ে আমরা সামনে দেখতে পাই আরও একটি গুহা, যেখানে অনেক মানুষ অপেক্ষা করতেছিল। অনেক মানুষ যাওয়ার জন্য অপেক্ষা করতেছিল এবং অনেক মানুষ সেখান থেকে ফিরে আসতেছিল। যারা ফিরে আসতেছিল তাদের অনেকের কাছে শোনা যাচ্ছিল যে ভিতরে না যাওয়াই ভালো, কারণ ভিতরের পথটা আরও একটি ভয়ঙ্কর। কারণ দুই সাইডে পাহাড়গুলো এত চিপা, আপনার দেখলে মনে হতে পারে যে পাহাড়গুলো হয়তো বা যে কোনো টাইমে আপনাকে চেপে ধরতে পারে, অথবা উপর থেকে পাহাড়গুলো ভেঙে পড়তে পারে। তারপরও আমি তো নাছোড় বান্দা, কারণ আমার মূলত উদ্দেশ্য ছিল এই গুহা দেখার। এজন্য আমি কারো কথা না শুনে এই গুহার উদ্দেশ্যে রওনা হই এবং যত সামনের দিকে আগাতে থাকি, যেমন ভয় লাগতে থাকে, তেমন আমার ভিতরে একটি রোমাঞ্চকর অনুভূতি কাজ করতে থাকে যে আমাকে আরও দেখতে হবে, আরও দেখতে হবে। এমন ভয়ঙ্কর গুহা দেখতে দেখতে আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন, উপরের দিকে তাকালে আপনার একটু ভয় লাগতে পারে। যাই হোক, গুহাটির ভিতরে আমার আরও যাওয়ার ইচ্ছা থাকলে সামনে পানির কারণে আমি আর আসলে যেতে পারিনি। এখান থেকে আসলে আর যাওয়া সম্ভব না, তো ভয়ঙ্কর জায়গা।